আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি ভুট্টা খেতে। ভুট্টা খেতের যে পরিস্থিতি দেখতেছেন, ভুট্টার উপরের মাথা কাটা শেষ। এখন খালি এটার এই যে ছড়াটা আর নিচের দিকে 1-2 ফুট যে ছড়া পর্যন্ত গাছটা ওই পর্যন্তই রয়েছে, তার উপরে একটু কাটা শেষ। এগুলা আপনার গরুও খায়, ছাগলে খায়, যে 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 পারে। কেউ লাকড়ি হিসাবে নিছে, কেউ ছাগলের জন্য নিছে, কেউ গরুর জন্য নিছে। এখন আছে খালি ভুট্টা। তা আসলে এই বর্তমানে একটু ভুট্টার দিকে অনেকেই নজর পড়ছে। এই যে ভুট্টার পাশাপাশি ধান ক্ষেতও আছে। এই যে ধান ক্ষেত, ধানে ওই রকমভাবে বর্তমানে ফলন ভালো না হয়, মোটামুটি হয়, ওই রকম ফলন হয় না। তো মোটামুটি ফলন হওয়ার কারণে সবাই একটু ভুট্টার ফলনটা ভালো হয়। আর একটা জিনিস কি আমরা লক্ষ্য করি, যেটা হচ্ছে এক জমিতে বারে বারে যদি এক ধরনের ফসল লাগানো হয়, তাহলে ওই ফসলটা একটু কম হয়। তো সেই জন্যেই মাঝে মাঝে ধান খেতে পাট লাগাবেন, আবার ভুট্টা, আবার ধান দিবেন, আবার মিষ্টি আলু আছে, আবার গম আছে, শস্য আছে। মানে পর্যায়ক্রমে এক সময়ের এক সিজনের এক ফসল বারে বারে এক জমিতে লাগাইলে ফসলটা একটু কম হয়। কারণ ওই ফসলের যে পুষ্টিকর জিনিসগুলা, খাবার যেটা বলে, সেটা ওই টাইমে ও খেয়ে ফেলাইতেছে। তো ওই টাইমের খাওয়ানটা এক এক ফসলের, কিছু ফসল আছে আয়রন বেশি লাগে, কিছু ফসল আছে পানি বেশি লাগে, যে ফসলের যেটা পাও। তো সেই জন্যে এক ফসলে বারে বারে এক জমিতে এক ফসল বারবার লাগাইলে যেটা হয়, সেটা আপনার ফসলটা একটু কম হয়। তো এইদিকে ভুট্টা লাগিয়ে দেখছিল যে কী পরিমাণ ভুট্টার হয়। তো ভুট্টার ফলনটা ভালো হয়েছে, একবার খারাপ না। তো যদি আরেকটু পরিচর্যা ভালো হইতো, অথবা আরেকটু যদি আপনার ভুট্টার যে নিয়মকানুনগুলো আছে ওইগুলা ভালো করে যদি এই পালন করতো, তাহলে আরও ভুট্টাটা ভালো হইতো। যেমন এই যে এগুলার পাতাটা রয়েছে, এখন এই পাতাগুলো দরকার নেই, এই পাতাটার এখন দরকার নেই। পাতাটা যদি কাইটা দেয়, তাহলে খালি ছড়াটা থাকতো, আরও ছড়াটা তাড়াতাড়ি বাড়তি হইতো, ভালো ফলনটা আরও ভালো হইতো, ছড়াটা পাকতো ভালো করে। এই যে এই পাতাটা প্রয়োজন নাই, কয়েছে যে পাতা সহ, কিন্তু পাতাটা রেখে ভুল করছে, উপরের গাছগুলা খালি কেটে দিছে। যাই হোক, আর ভুট্টার একটা ধরন কি, প্রত্যেকটা গাছে একটা করে ফল আসে, একটা করে ছড়া আসে, কিন্তু ভাগ্য ভালো হলে দুইটা আসে। দুইটা আসলে কি হয়, একটা দুর্বল হয় আর একটা ভালো হয়। যেমন এই যে আপনাকে দেখাই, এখানে দুইটা আসছে, এই যে এই একটা আর এই একটা। এটা হলো শক্তিশালী হয়েছে, এটার ফলনটা অনেক ভালো হয়েছে, একদম মাথার থেকে যে পাইকা গেছে অলরেডি, পাইকা গেছে গা। এই যে এটা বড় ফল, আর এটার সাথে এটা আসছে, এটা ছোট, এটা এখান থেকে যে ছোট হবো হালকা, এটা দুইটা আসছে। আর এইটার পাশাপাশি যে এইটা একটা, এটা আসছে একটা, পুরোটা মিলে একটা, এটা বাতিল, ওটার মধ্যে ফল আসে নাই। এই একটাই কত বড় হয়েছে দেখেন, এর একটা ফলে মনে হয় যে 1.5 কেজি ওজন হবো। ওটার যে অবস্থা, 1.5 কেজি না হলেও কম হবে না। তো 800 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম করে তো অনায়াসে হবে। এটা ফলনটা অনেক ভালো হয়েছে, দানাটা অনেক ভালো হয়েছে। তো আর যে দুইটা হয়েছে, ওটাও দানা মোটামুটি ঠিক আছে। আর সব ফলন তো আর একরকম হবে না। এই যে এইটা দেখেন, এটা পাইকে গেছে অলরেডি, এটা 2-1 দিন পরে কাটাই যাব। এটারও দুইটা ফল আসছে, এটা একদম মাথা পর্যন্ত এটারই। আর এটারই যে আরেকটা যেটা আসছে, এটা ছোট। তো ভুট্টা চাষের মধ্যে যে একটা সুবিধা কি, আপনার যে ফলনের জমির উর্বরতা, এই যে পাতাগুলা, তারপরে যে আপনার যে এগুলা সব এটার মধ্যে পড়তেছে, এটা সার হইতেছে। কিন্তু ধান খেতে তো প্রচুর পরিমাণ সার লাগে। যে ধান খেতে সার ছাড়া ধান ক্ষেত আবাদ করা স্বপ্নের মতো। প্রত্যেকটা পদে পদে ধান ক্ষেতের যে বিষ দেওয়া হয়, ঘাস মারার বিষ, তারপরে সার, কীটনাশক, ওই যে মাজরা পোকা, তারপরে এমনি পাতা মরা পোকা, ফড়িং, এই যে ফড়িংগুলা তাড়াতে যে অনেক পদের বিষ, অনেক পদের ঘাসের, মানে সর্বোপরি এই জন্যে ধান ক্ষেতের যে মাটিগুলা, ওগুলা তো উর্বর থাকে না। কিন্তু ভুট্টা খেতে অত কিছু দেওয়া লাগে না। ভুট্টা খেতে জাস্ট বোনার পরে সার দিয়ে পানি দিয়ে দিলে পরে হালকা পাতলা যখন ছড়া আসে, তার আগে দিয়ে একটু
ওই যে যে ফড়িং অথবা পাতা খায় সেই বিষগুলো দিলেই ওকে হয়ে যায়, আর কোনো অত কীটনাশক প্রয়োজন হয় না। এই যে ছাগলে ভুট্টা ক্ষেতের যে ভিতরে ঘাসগুলো আছে ওইগুলো খাইতেছে, এই জন্য ভুট্টা খেতে একটু লাভবান বেশি হওয়া যায়। ভুট্টার তো বর্তমানে চাহিদা অনেক, গমের চাহিদা বেশি, আর গম ক্ষেত তো এখন পাওয়াই যায় না। পাট খেতে অবশ্য একটু হয়, ও দিক দিয়ে ভুট্টা গাছের অভাব নেই। পাট খেতে পাট বললে তার জমি তো কোনো কথাই নাই, জমি উর্বরতা হয়। ওই যেটা পানি সেচ পাম্প, অনেক সুন্দর একটা সিনারি। আপনার সেচ পাম্পের যে দেখছেন আরেকটা বিষয়, ধান খেতে যদি আপনি সেচ পাম্পে পানি নাও দেওয়া হয় ধান জীবনও হবে না, কিন্তু ভুট্টা খেতে একবার কি দুইবার পানি দিয়ে দিলেই যখন আসে তখনই ভুট্টা ক্ষেতটা ভালো হয়ে থাকে, আর কোনো পানি দেওয়ার তো প্রয়োজন নেই। আর ইরি ধান খেতে তো পানি অল টাইম, গোড়ার মধ্যে পানি থাকতেই হয়। তো এইদিকে ভুট্টা ক্ষেত, এইদিকে ধান ক্ষেত, তো যে বুঝে যে যেটা ভালো লাগে সেটাই করতেছে। ভুট্টা খেতে অবশ্যই লাভ আছে। দেখেন যে একটা ভুট্টার ছড়া কত বড়, এটা আসছিল মনে হয়, এটা তো অনেক বড় হয়েছে, আর যে এটার সাথে এটাও অনেক বড়, পাইকাই গেছে এটা, যেটা পাইকে গেছে। এখন এগুলা তোলার উপযুক্ত, প্রত্যেকটা ছড়ার মধ্যে একদম স্বর্ণের কালার, স্বর্ণ ভুট্টা এটা যেটা বলে। এই যে আরেকটা একদম মাথা পর্যন্ত, ছড়ার মাথা পর্যন্ত সারিবদ্ধভাবে, আসলে আল্লাহর নিয়ামত সবই। দেখেন মানুষ জীবনও পারতো না এরকম সুন্দর করে সাজিয়ে, প্রত্যেকটা ভুট্টার মধ্যে যে কোনো জায়গায় খালি নাই, একদম এত সুন্দর করে সাজানো, মনে হয় যে আসলে এটা একমাত্র আল্লাহর নিয়ামত ছাড়া এরকম সম্ভব না। ফসল জিনিসটা আসলেই কি একটা জিনিস, মাটিতে বুনা রাখছিল শুরুতে, বোনা রাখার পরে এখান থেকে ছোটো গাছের থেকে পরিচর্যা করতে 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 আজকে একটা ফল। তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? সেই ইন্টারেস্টিং একটা বিষয়। এই পুরাটা ক্ষেতের মধ্যে সবচেয়ে বড় ছড়াটা কোনটা হইতে পারে পুরা ক্ষেতের মধ্যে বড় ছড়া অনেকই আছে, তারপরেও খুঁজতেছি চোখ তো যে পর্যন্ত যাইতেছে দেখতেছি আসলে বড় ছড়াটা কোনটা। বড় ছড়া খুঁজে পাই, বড় ছড়া অনেকই আছে, তারপরেও দেখি কোথায় পাওয়া যায় বড় ছড়া। এই একটা আছে, এটাও তো, এইটাই মনে হয় সর্বোচ্চ বড় হবে। দেখেন আরও অনেক জায়গায় আছে, আমার মনে হয় এটাই সবচেয়ে বড়। এটা তো একদম যেমন পুষ্টিকর মোটা হয়েছে, তেমনি ছড়াটা এই যে দেখেন, ছড়াটা আসলেই সেই হয়েছে ভুট্টার যে এইদিকে যে ছড়াগুনা করে দিয়েছে, এগুলো ডাইকা দেয়, নাহলে বৃষ্টির পানি গেলে পরা এগুলো সমস্যা হতে পারে। এখন আর সমস্যা হবে না, পাইকে গেছে অনেক ছড়া বাইরে গেছে। দেখেন একদম স্বর্ণের কালারের মতো বাইরে হয়ে রয়েছে, ছড়াটা অনেক বড়। এই হচ্ছে বড় ছড়া, এটা ডাইকা দেখি, ভিতরে যায় দেখি অবস্থা। অনেক বড় হয়েছে সব ভুট্টা গাছই, তারপরেও হ্যাঁ অভাব নাই, এত সুন্দর ভুট্টা গাছ। এই একটা আছে ছড়া, এটার অর্ধেক ফাইটেই বেরিয়েছে। ভুট্টার জগতে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, সব ভুট্টার ছড়ার অভাব নেই। এগুলো এখন কৃষকের ঘরে যাওয়ার অপেক্ষায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন। আর একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, ভালো জিনিস দেখেন, ভালো পরামর্শ নেন। ভুট্টা আবাদ খারাপ না, লাভজনক অনেক, আপনার ধানের চেয়ে লাভজনক আমি যেটা মনে করি। আর একবারে যে সবসময় ভুট্টা ভালো তাও না, এক বছর ধান দিলেন আরেক বছর ভুট্টা দিলেন, তেমনি করে আবাদ করলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন, আপনার জমি ভালো হবে,
আপনার ভুট্টা গাছও ভালো থাকবে, ধান ও জমিন ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।